এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, অর্থাৎ যার পরে আর কোনো লোকবসতি নেই। এটি একমাত্র শেষ গ্রাম না, অন্যতম শেষ গ্রাম মিরগাং, হরিনগর, জেলেখালি। 3টা গ্রামের নাম আমরা পেয়েছি। দেখি আমরা কয়টা সেখানে কভার করতে পারি। ভেটখালি ব্রিজ এবং দুই পাশে সুন্দরবন। মাই গড, কি রাস্তা! কারণ আমরা কি সেই শেষ গ্রামে চলে এসেছি? হ্যাঁ, ওর ওপাশে আর কোনো গ্রাম নেই। আচ্ছা, তাহলে আমরা দাঁড়াই এখানে না? আপনাদের তো শেষ গ্রাম না একদম বাংলাদেশের? আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামে। এখান থেকে আমার গন্তব্য বাংলাদেশের শেষ গ্রাম, অর্থাৎ যার পরে আর কোনো লোকবসতি নেই। তো আমরা যাব কোথায়? মিরগাং, জেলেখালি, হরিনগর। এটা শেষ গ্রাম কেন বলছি আমরা? ওর ওপাশে সুন্দরবন ছাড়া তো আর কোনো গ্রাম নেই। সুন্দরবন তার মানে হচ্ছে শেষ লোকবসতি, তারপরে সুন্দরবন। একটু ছোট্ট ভুল হয়ে গেছে, ছোটো ভাইয়ের সাথে পরিচয় করে দিইনি। আমার ছোট ভাই রায়হান, সেই মূলত আমাকে গাইড করবে। তো চলুন আমরা ঘুরে আসি বাংলাদেশের শেষ গ্রাম। এটি একমাত্র শেষ গ্রাম না, অন্যতম শেষ গ্রাম মিরগাং, হরিনগর, জেলেখালি। 3টা গ্রামের নাম আমরা পেয়েছি। দেখি আমরা কয়টা সেখানে কভার করতে পারি। আসলে রাস্তার অবস্থা এত খারাপ, ধরে রাখি তারপরে এই রাস্তার অবস্থাটা এতটাই ভাঙাচোরা যে এটা উল্টে যাচ্ছে। আমি আপনাকে বেটার আমাকে নিজেকে না দেখে রাস্তাটাকে দেখাই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলা সাতক্ষীরা, তার দক্ষিণ পশ্চিমের উপজেলা শ্যামনগর, আর এই শ্যামনগরের ভারত সীমান্ত ঘেঁষা কৈখালী ইউনিয়নের একটি গ্রাম শৈলখালী। ভিলেজ ট্যুরিজমে এখানে এসেছি। অবকাঠামোর দিক দিয়ে এখনও বেশ পিছিয়ে শৈলখালী। বছর 2 হলো বিদ্যুৎ সংযোগ লেগেছে। এই গ্রামের বেশিরভাগ সড়কের অবস্থাই বেশ করুণ। শীতের স্নিগ্ধ রোদ গায়ে মেখে রওনা দিলাম বাংলাদেশের শেষ গ্রামের উদ্দেশ্যে। বাহন হিসেবে মোটরসাইকেল খুবই জনপ্রিয়। এখানে যে বাসায় উঠেছি সে বাসার ছেলে রায়হান, একই সাথে আমার গাইড ও বাইকার। আমরা যে গ্রামে যাচ্ছি শৈলখালী থেকে তার দূরত্ব 50+ কিলোমিটার। সময় লাগতে পারে ঘন্টা 1.5-এর মতো। যাত্রা শুরুতেই পেলাম মাটির রাস্তা, তারপর খোয়া বিছানো, অতঃপর পাকা রাস্তা। অর্থাৎ 3 ধরনের রাস্তারই দেখা পেলাম এখানে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ভেটখালি ব্রিজ, আর এই যে নদীটি, সেই নদীর নাম হচ্ছে মাদারগাং।
এবং দুই পাশে সুন্দরবন। ভেটখালি ব্রিজের বয়স খুব একটা বেশি না, 20 বছরের মতো। ব্রিজ হওয়ার আগে নাকি বড় বড় নৌকা চলত। যে নদীটি দেখছেন এর নাম মাদারগাং নদী। 24 ঘন্টায় দুবার করে জোয়ার ভাটা হয়। এখন জোয়ারের পানি নেমে ভাটা শুরু হয়েছে। ভেটখালি বাজারও নাকি বেশ প্রসিদ্ধ এই অঞ্চলে। তো মাছ পাওয়া যায় মনে হয়। প্রচুর মাছ। মাছ মারে না কেউ? ওই যে নৌকা আছে এখানে না, একটু ভেতরে বেশি, যে বনের ভিতরে। আচ্ছা। সুন্দরবন শুরু এখান থেকে ফরেস্ট অফিস আছে, কোস্ট গার্ড অফিস আছে। কোথায় ফরেস্ট অফিস কোথায়? ফরেস্ট অফিস এ পাশে আর কোস্ট গার্ড অফিস এ পাশে আছে। আমার যাইতে দিয়ে পড়বে। তো চলো আমরা যাই। তো আমরা ভেটখালি ব্রিজ থেকে এখন রওনা দিয়ে দেখি আর কতক্ষণ লাগে। এখানে আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম ষোলখালি গ্রাম, সেখান থেকে এখানে আসতে মোটামুটি 20 মিনিটের মতো লেগেছে। যদি আমরা ধীরে ধীরে এসেছি, একবারে আসলে হয়তো আর একটু সময় কম লাগতো। শান্তি ডায়গনস্টিক সেন্টারে সপ্তাহে প্রতি রবিবার, সোমবার, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত অবস্থান করছে। বন্ধুরা, একদম সত্যি বলছি, বিশ্বাস করেন, ডাক্তার মাহফিজুর রহমান রানা কিন্তু আমাকে এই ভিডিওতে কোনো স্পন্সর করেননি। শীতলপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ মাহফিজুর রহমান রানা, ডাক্তার মোহাম্মদ মাহফিজুর রহমান রানা, DMF ঢাকা, IMCH ঢাকা শিশু হাসপাতাল, মেডিসিন, মা ও শিশু রোগে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার। শতাধিক কিলোমিটারের যাত্রা, তাই বাইকে তেল ভরে নিলাম। আর যেতে যেহেতু ঘন্টা দেড়েকের মতো লাগবে, তাই 3 ঘন্টার যাত্রায় এনার্জি পেতে আমরাও একটু নাস্তা করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। পাশে মিষ্টির দোকান দেখে সেখানেই ঢুকে পড়লাম। কি মিষ্টি বানাবেন খালা? কি মিষ্টি এটা? কি নাম? সাদা মিষ্টি? কোনগুলো এটা? এই সাদাটা? এটা 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 এই মিষ্টি দেন তো, খাওয়ার জন্য দেন, দেখি কিরকম লাগে খেতে। রসগোল্লা আছে নাকি? রসগোল্লা আছে? আর হলো ওই যে জিন্দা বানাই। মিষ্টির জন্য অপেক্ষা করছি। সাদা মিষ্টি, আমি অবশ্য মিষ্টির খুব ভক্ত, তাই বেশি মিষ্টি খেতে পারি না। রসগোল্লা দিতে বলেছি, দেখা যাক। এত মিষ্টি দিচ্ছেন? হ্যাঁ দেন, পাউরুটি দেন। দেন, পাউরুটি চেয়েছিলাম কিন্তু ওদের কাছে পরোটা আছে, যদি পরোটা দিয়ে খেতে কেমন লাগে। নিঃসন্দেহে ভালো লাগবে, এর আগেও খেয়েছি। ওনাদের পরোটা কেমন লাগে? পরোটা তো মনে হয় গরম নাই না? সকালে তো 7টা 8টা 9টায় তৈরি। তো এতগুলা পরোটা বানাচ্ছেন কেন সকালে? এই বিকেলে তৈরি, বাজারের লোক আসবে তো নেয় তো। তাই তো ঠান্ডা পরোটা খাবে? আপনি একটা করে দেন, দেখি আগে খাই দেখি। বেশি দিতে হবে না। একটা করে দেন, আমরা তো। রায়হান, তুমি তো এই বাজারে প্রায় আসো, তোমাদের এলাকার মিষ্টি কেমন বলো? ভালো, মোটামুটি অনেক। খেয়ে মতো পাওয়া যাবে তো? আশা করা যাচ্ছে, দেখেন খেয়ে দেখেন এখন। ওকে ওকে, তুমি বলছো যখন তখন খেয়ে দেখি। নাস্তা শেষ, এবার রওনা দেবার পালা। সড়কের ধার দিয়ে গ্রামীণ সৌন্দর্য চোখে ধরা দিতে লাগলো। আমি এখানে চালকের আসলে নেই, ছোট ভাই রায়হান চালাচ্ছে। দুটি কারণে আমি চালকের আসলে নেই। এই পথে চালকের আসনে রায়হান, কারণ দুটি।
চেনা পরিচিত রাস্তায় রায়হানের সময় কম লাগবে, আর আমি পেছনে থাকলে ভিডিওগুলো ভালো হবে। এখানেও দেখলাম ইটের রাস্তা। কোথাও কোথাও রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। ক্যামেরায় কতটুকু বুঝতে পেরেছেন জানি না, কিন্তু এক্সপার্ট বাইকার ছাড়া এরকম সড়কে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। রায়হান, কোনো ধারণা দিতে পারো এই রাস্তাটা সম্পর্কে? কি রাস্তার নাম বা এই যে? আচ্ছা, আমরা কি শেষ গ্রামের কাছাকাছি চলে এসেছি? এই আমার ঠিক ডান পাশে সুন্দরবন, বাম পাশে বাজার, গ্রামের বসতি শেষ। এটা আমার বাম পাশে স্কুল, মরাগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও মাই গড, কি রাস্তা! প্রায় 40 মিনিটের যাত্রায় আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের শেষ গ্রামে। আর আমরা কি সেই শেষ গ্রামে চলে এসেছি? হ্যাঁ, ওর ওপাশে আর কোনো গ্রাম নেই। আচ্ছা, তাহলে আমরা দাঁড়াই এখানে না? বাংলাদেশের অন্যতম শেষ গ্রামের একটি সড়কের উপর দাঁড়িয়ে আছি। মীরগাং নামটি শুনে এসেছিলাম, কিন্তু এখানে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখলাম তাতে লেখা মরাগাং। ইটের সড়ক, বেশ উঁচু করে। এটাকে ওয়াবদা বেড়িবাঁধ আসলে এটা, তার উপরে সড়ক করা হয়েছে এবং ঠিক বাম পাশেই নদী, এই সেই মরাগাং, সুন্দরবনের নদী এবং ঠিক সামনে সুন্দরবন। এই পানি পার হয়ে সুন্দরবন এবং তারপরে আর কোনো জনবসতি নেই। রায়হান, একটু যদি তুমি আমাদের বলো যে এইসব এলাকার মানুষের প্রধান জীবিকা কি আসলে? প্রধান জীবিকা আপনার চিংড়ি চাষ, আর বনে যায় মধু কাটে অনেকে আবার আপনার মাছ ধরে, বনে কাঁকড়া ধরে, তারপর গোলপাতা কেটে নিয়ে আসে, সেগুলো বিক্রি করে। আর কাঠ আছে, কাঠও কাটে অনেকে। মানে মধু আনতে কি ওই যে সুন্দরবনের ভিতরে যায়? হ্যাঁ, এই কয়েকদিন আগে 2 জন মারা গেছে, ওই বাঘ খেয়ে ফেলছে মধু কাটতে যে, এই কয়েকদিন আগে। মানে গিয়ার আসেনি, পরে খোঁজ করে দেখে যে 3 জন গিয়েছিল, তাতে 2 জন মারা গেছে আর আরেকজন অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই 2 জনে যখন ধরছিল, সে পরে বাড়ি আসছে, এসে বর্ণনা দিছে। মানে কতটুকু ভিতরে গেছিল ওরা ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়েছিল প্রায়। তার মানে কত দূর, কয় কিলো হতে পারে? অনেক দূরে। আমি তো যাইনি কখনো ভিতরে, বেশি ভিতরে যাইনি। এটা কলাগাছি বলে, যেখানে টুরিস্টের জন্য একটা জায়গা করে দিছে সরকার থেকে, মানে একটা ভ্রমণের জন্য। ওখানে ফরেস্ট অফিস আসে। চলুন বন্ধুরা, পাখির চোখে শেষ গ্রামকে একটু দেখে নেই। করেন? মাছ ধরি। মাছ ধরা শেষ আজকে?
আজকে শেষ। কি মাছ পাইলেন? বাগদা চিংড়ি মারা মাছ। বাগদা চিংড়ি পাইছেন? কি আটল দিয়ে না এমনি জাল দিয়ে? জানলে জাল দিয়ে চিংড়ি পাওয়া যায়? কীরকম পাইছেন? কতখানি? বাসা পাইছি 300। বাসা মানে ছোট? বাগদা চিংড়ির পোনা। পোনা 300 মানে কি 300 টাকাতে বেচেছেন? 300 গ্রাম? 300 গ্রাম? না না, গুণ কিন্তু 300 পিস। 300 পিস? 300 পিস কয় টাকা দিয়ে বেচলেন? ওটা 300 পিস বেশি 300 টাকা। কি কয় এত কম? আরে কিসের টিভি ভাই, আমার নিজেরই কত টিভি আছে। আর কি কি মারলেন? আর কিছু না। আপনাদের তো শেষ গ্রাম না একদম বাংলাদেশের? হ্যাঁ আমাদের শেষ গ্রাম। তো এখানে তো লোনা পানি না সব? হ্যাঁ নোনা পানি। কতদিন ধরে আছেন এখানে? তা আমার বয়স এই ধরো 55 হচ্ছে, আমরা আছি। আর আমার দাদারা ছিল, আমাদের এই বন কেটে বসা এখানে। তাই না? আগে বোন ছিল এটা? হ্যাঁ বোন ছিল, আমার দাদারা এসে বুঝিয়েছে বনে। এই গ্রামের নামটা কি? এটা হচ্ছে যতীন্দ্রনগর। আর ওই যে মরাগাং লেখা দেখলাম স্কুলে, ওটা হ্যাঁ কি? স্কুলে এই এখান থেকে এটা হচ্ছে মরাগাং প্রাইমারি এই স্কুল। আর ওই যে একটা কিয়ার আছে, ওই কিয়ারের ওই ধারে তো ওইটা হচ্ছে গিয়ে কি যতীন্দ্রনগর? যতীন্দ্রনগর। ও, আপনার হাতে কি হয়েছে কাকা? এই 88 ঝড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অষ্টাশি ঝড় সবসময় কি এখানে বাসা ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ আমার বাসা এখানে ছিল। ওই দেয়াল ভেঙে ঘরেতে দেয়াল ভেঙে পুড়িয়ে আড়া টাড়া ভেঙে হাতে লেগেছিল। ঘরেতে খুলতে বাইরে বেরোতে পারিনি। তো আপনাদের পেশা কি, কি করেন? আমাদের পেশা হচ্ছে এই কাজ কাম, যে মানে কৃষি কাজ টাজ এইসব করি। কিন্তু লোনা পানিতে কৃষি হয় কোত্থেকে, আমি তো বুঝলাম না। সব নাকি ঘের করে এখানে? এই ঘের হয়েছে মাত্র এই 30 বছর। 30 বছর আগে সব ধানের চাষ ছিল। আপনাদের আইলার সময় মানে পানি উঠে লবণ হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব জায়গায় সব একদম এই রাস্তার মধ্যে পানি গড়িয়ে এসেছিল। এই আইলার আগে তো কোনোদিন পানি ভাবে উঠে আসেনি না? না না না। তারপর তো বিরাট ক্ষতি করে দিয়ে গেছে আইলা। এই আমফানের সময় কি হয়েছিল আপনাদের? আমফানের সময় খুব ক্ষতি একটা হয়নি, অল্প। মানে ঝড় বৃষ্টি কিছু হয়নি এইভাবে? হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছিল খুব, কিন্তু অল্প ক্ষতি হয়েছে কম। তা আইলাতে বেশি ক্ষতি হয়েছে কেন? পানি উঠে আসছে এই কারণে? মানে বান একদম বান উঠে অবদা ছাপিয়ে ভেঙে সব ভিতরে পানি ঢুকে গেল। ঘুরেছিল সব জায়গায়। এটা কি যথেষ্ট শক্ত করে করা? হ্যাঁ হেবি শক্ত করে করা তো। তা আপনারা ঝড় আসলে কোথায় উঠেন? নাকি এখানে আমরা থাকেন? আগে কোনো আশ্রা ছিল না, এখন ওই একটা আশ্রা করে যায়। আর আগে আমাদের ঝাড় বাসা সেইতে বাঁচতে হবে, কোনো আশ্রা ছিল না। এই আশ্রয় সব যায় নিতে পারে, আশ্রয় নিতে পারে স্কুলে? হ্যাঁ স্কুলে নিতে পারে, এধারেও এরকম আশ্রা করেছে, আবার সুন্দরবনেও আশ্রা হচ্ছে। মানে সামনেও এখন আছে। সরকার মানে মোটামুটি ভালো আশ্রা দিচ্ছে আর কি। এখানে কত দূর? এখান থেকে ½ কিলো হবে। তারপর কি শেষ? না তারপরেও গিয়ে ওই এদিকে ঘুরে গেছে নদী রাস্তা। ঘুরে ঘুরে একদম হরিনগরে হাটকলায় উঠে গেছে, গিয়ে মুন্সিগঞ্জে ওই পার্কের ধারে উঠে গেছে। তোমাদের এটা তো শেষ গ্রাম না? এরপর তো গ্রাম নাই? না এরপরে আর কোনো গ্রাম নেই। তো এখানকার লোক জীবিকা অর্জনের জন্য কি করে? বনে কাজকাম করে টুকটাক, বনে মাছ কামড়ায় বা নদীতে। বনে যাওয়া রিস্ক না? রিক্স আছে, তারপরে করতেছে, সমস্যা নেই। বাঘে ধরে না মানুষ? হ্যাঁ বাঘে ধরে, কিন্তু সব সময় তো আর বাঘ করে না। যেটা বুঝলাম, খুবই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা এটা। তবে এই এলাকাবাসীর জন্য বড় আশীর্বাদ হচ্ছে এই সুন্দরবন। সুন্দরবনের কারণে তারা ঝড় ঝঞ্ঝট বেশি হলেও ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। যেমন গত আমপানের অভিজ্ঞতার কথাই বলছিলেন একজন, যে খুব ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। কিন্তু আইলাতে যেটা হয়েছে, এই যে সামনে বেড়ি বাঁধ, এটা ওয়াবদার বাঁধ, সেই সাথে একটা রাস্তা, 15-20 ফিট উঁচু বাঁধ। কিছু জায়গায় ভেঙে গেছিলো, কিছু জায়গায় উপচে পানি এসেছিল। তো বাঁধ কতটুকু শক্তিশালী করে করা বা দুর্বল করে করা সেটার তর্ক বিতর্কে না যাই। তবে 15-20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হলে কোনো বাঁধে আসলে সেটা ঠেকাতে পারবে না। কোন ক্লাসে পড়ো তোমরা? আর তুমি? তুমি মানে? আর তুমি? ও শিখে দেওয়া লাগবে? কোন ক্লাসে পড়ো জানো না? তুমি কোন ক্লাসে পড়ো?
সবটুতে আর তুমি তো হুজুর মনে হচ্ছে, বিশাল পাগড়ি। বন্ধুরা, গ্রাম দেখতে, সুন্দরবন দেখতে নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন শৈলখালী গ্রামে। ডেসক্রিপশন বক্সে আমি রায়হানের নাম্বার দিয়ে রেখেছি, চাইলে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। থাকা খাওয়া বা ঘোরার ব্যবস্থা সে করে দিতে পারবে। রায়হান, জি ভাই। তো আমাদের তো বাংলাদেশের শেষ গ্রাম দর্শন মোটামুটি এখানেই শেষ হলো। আর কি কোথাও ভালো কোনো জায়গা আছে দেখার মতো? জায়গা তো আছে অনেকগুলো, কিন্তু সময় স্বল্পতার জন্য তো হচ্ছে না। তাহলে আজকে আপাতত আমরা শেষ করি। আজকে থাক। আপাতত আমাদের বাংলাদেশের শেষ গ্রাম দেখা এখানেই শেষ হচ্ছে। পরবর্তীতে আবার অন্য কোনো কোথাও বেড়াতে গেলে সেই জায়গাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। খোদা হাফেজ।